মর্নিং বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত আমার অ্যালবাম চ্যানেলে। আজকে শুভ সংক্রান্তি, তো সংক্রান্তির সকলকে শুভেচ্ছা প্রীতি। আজকে সকাল সকাল উঠে ঘরটোর পরিষ্কার করে রিশুকে খাইয়ে পাপার কাছে দিয়ে দিয়েছি, রিশুর পাপার কাছে। তারপর স্নানে চলে এলাম। আর আজকে এই দিনে কিন্তু আমাদের নিম পাতা আর হলুদ দিয়ে বাটা স্নান করার সময় গায়ে মারতে হয়। তো কার কার এই নিয়মটা আছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এদিকে দেখো মা পুজোর ঘরে তাড়াতাড়ি পুজোটা দিয়ে লেতেছে। পুজো দেওয়ার পরে কিন্তু আমাদের আবার রান্না করে যেতে হবে। এদিকে রিশুর খাবার রান্না করতে হবে, খাওয়াতে হবে, স্নান করাতে হবে, ঘুম পাড়াতে হবে, মানে অনেক কাজ। তো এদিকে মা পুজোটা দিয়ে দিচ্ছে। তারপর আমিও স্নান করে ঠাকুর ঘরে চলে এলাম। দেখো, তারপর শিব বাবাকে ফুল অর্পণ করছে। এখন আমি মালা গাঁথতে বসবো। আমাদের কিন্তু আবার প্রতিটা ঘরের দুয়ারে মালা দিতে হয়। তো ঠাকুরকে ফুল দিয়ে নমস্কার করি আমি বেরিয়ে গেলাম। এই যে মালা গাঁথতে বসে পড়েছি। তো মালা গেঁথে আমরা কিন্তু আমাদের সকালবেলা কিন্তু আমাদের খই, মুড়ো, নাড়ু এগুলি সবাই আমরা খাই। স্নান টান সেরে পুজো দিয়ে প্রণাম করে ঠাকুরকে। তারপর আমরা খাওয়া দাওয়া শেষে কিন্তু আমরা চলে এলাম সবজি কাটাতে, রান্না করে। আর ফাঁকে ফাঁকে কিন্তু আমি রিশুকে স্নান করাচ্ছি, খাওয়াচ্ছি। এই যে দেখো কাটতে বসে গেছি রিশু বাবার কাছে, রিশুকে দিয়ে আমরা সবাই কিন্তু কাটছি। এখানে কাকু, ঠাম্মি, ঠাম্মি বলতে রিশুর ঠাম্মি, কাকিমণি, আমি সবাই মানে ফাঁকে ফাঁকে রিশুর কাজ করছি। আর এখানে দেখো কাকিমণি চিমের বিচি ঝাড়তেছে, কাকু এদিকে কাঁঠাল কাটতেছে। মানে আমরা সবাই তোড়জোড়। আজকের দিনটা আমাদের জন্য মানে খুব স্পেশাল, খুব তোড়জোড় চলে আমাদের। এই দেখো কাঁঠালও কাটা হয়েছে। আর এগুলি কী বলো তো, এই দেখো সমস্ত সবজি কাটার পর ধোয়াতে হয়ে গেছে। এখন শুধু রান্নার পালা। আর এদিকে আমি রিশুর খাবারটাও রান্না করে নিয়েছি, আর রিশু ফাঁকা ফাঁকা স্নানটাও করে নিয়েছি। আর দেখো সিমের বেঁচে মানে সমস্ত, এটা কিন্তু আলকে আবার চুবি যা বলো। আর দেখে এই সমস্ত লতা পাতা আমাদের কিন্তু এই দিনে পাঁচন রান্না করে। আর পাঁচনের সমস্ত লতা পাতা মানে কি বলবো, কত রকমের যে লতা পাতা আমার শাশুড়িমা খুঁজে আনে। এই দেখো এদিকে কাটাকাটিও চলছে, মানে তোড়জোড়। আর এদিকে দেখো আমার সোনা বাবা খেলাধুলা করছে। সোনা বাবাকে স্নান করে দিয়েছে। আর দেখো আমাদের একটা নিয়ম আছে, এদিন না শত্রু কাটতে হয়। তার জন্য ছাতু মানে খয়ের ছাতু, আম, একটা কাঁচি দিয়ে, তো এটা ছেলেকেই কাটতে হয়, মানে কোনো পুরুষকে আর কি। আমাদের বাড়ির মেন যে, তো আমার বড়ই কাটছে, তো মেন তো আমার বড়ই। আর ছোটো বাবাকে নিয়ে গিয়েছিলাম, ছোটো বাবা পুজো ঘর থেকে ফুল নিয়েছিল। আর খেসারির ডাল লাগে, আম লাগে। এটাও কি সুন্দরভাবে শত্রু কাটছে। আর বন্ধুরা, তোমরা যদি ফেসবুক থেকে দেখো থাকো পেজ থেকে, তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে নেবে। আর ইউটিউবতে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করবি। এই দেখো আমাদের রান্না কিন্তু এখন হয়ে যাচ্ছে। এই যে পাঁচন, কত বড় ডেক দিয়ে আমাদের এই দিন পাঁচন রান্না করতে হয়। দেখো অল্প অল্প সবজি দিতে যায় না, অনেকটা হয়ে যায়। অনেক বড় ডেকে প্রথমে সবজিগুলিকে সিদ্ধ করতে হয়, সমস্ত সবজিকে। তারপর পাঁচ ফোড়ন দিয়ে ফোড়ন দিতে হয় আর কি। কত বড় ডেক। তারপর আমরা বড় কড়াইতে, আর এখানে আদা, রসুন না সরি, আদা, কাঁচা লঙ্কা সমস্ত মশলা বাটা হয়ে গেছে। আর এই দেখো লতা পাতা, কত ধরনের যে লতা পাতা বলবো তোমাদের, বলে শেষ করা যাবে না। সামনে যা পড়ে, যে গাছের পাতা সেই গাছের পাতায় নাকি একদিন লাগে। আর দেখো এখানে তারপর উস্তা ভাজা হয়ে গেছে। আমাদের পাঁচনটা কিন্তু রান্না হয়ে গেছে। এই দেখো পাঁচন সিদ্ধ হয়েছে। এখন শুধু ফোড়নের বেলা এদিকে ফাঁকে ফাঁকে উস্তা ভাজা হয়ে যাচ্ছে। তো আমাদের খেসারির ডাল, আম দিয়ে উস্তা ভাজা আর এসে পাঁচন, এই তিনটাই আমাদের এই দিন রান্না হয়। আর দেখো কত বড় কড়াই দিয়ে, এই দেখো 10 নাম্বার কড়াইতে আমাদের পাঁচন, 10 না 8 নাম্বার কড়াইতে এই পাঁচন রান্না চলছে। মানে এত বড় কড়াইতে এতগুলি হয়ে গেছে পাঁচন। আজকে কালকের মধ্যে শেষ হয়ে যাবে আশা করছি, কারণ কাকু তারাও আছে, আমরাও আছি, দুই পরিবার শেষ করতে কোনো একটা সমস্যা হবে না। আজকের মতো এতটুকুই। টাটা, বাই বাই। দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সঙ্গে। আর এই দেখো খেসারির ডাল, আম দিয়ে খুব সুস্বাদু। এই যে উস্তা ভাজা, আমাদের সমস্ত কিছু কিন্তু এখন রেডি। আর এখানে পাঁচন, এখন শুধু খাওয়ার পালা। এখন শুধু মানে খুব তাড়াতাড়ি